বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো গুগলকে কিছু প্রশ্ন করে গুগল কি উত্তর দেয় এআই সম্পর্কিত। এআই কি আমাদের জন্য কোনো ক্ষতি সাধন করতে পারে, অথবা যদি কোনো ক্ষতি সাধন করতেই পারে তাহলে এটা থেকে বাঁচার উপায় কি, এটা সম্পর্কে গুগল কি বলে চলুন দেখে আসি। সো আমি এখানে টেক্সট দিয়ে দিলাম, এআই কি আমাদের পার্সোনাল ডেটা চুরি করতে সক্ষম? যদি চুরি করে ফেলে তাহলে এটার মাধ্যমে আমাদের কি কি ক্ষতি হতে পারে, এটা থেকে বাঁচার উপায় কি? এই প্রশ্নটা আমি গুগল জেমিনিকে করি, দেখি এর উত্তর কি আসে। দেখতে পাচ্ছেন অনেক বড় একটা লিস্ট ধরিয়ে দিয়েছে। তাহলে চলুন দেখি গুগল কি বলে। আপনার প্রশ্নগুলোর উত্তর নিচে বিস্তারিত আলোচনা করা হলো। ১. এআই কি আমাদের পার্সোনাল ডেটা চুরি করতে সক্ষম? সরাসরি উত্তর হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই নিজে থেকে একটি সচেতন সত্তা নয় যে নিজে সিদ্ধান্ত নিয়ে আপনার ডেটা চুরি করবে। এআই হলো একটি প্রযুক্তি বা টুল যা মানুষ তৈরি করে এবং বিভিন্ন কাজে ব্যবহার করে। তবে কয়েকটি উপায়ে এআই আপনার ব্যক্তিগত ডেটা সংক্রান্ত ঝুঁকি তৈরি করতে পারে। এআই ব্যবহারকারী হ্যাকার, খারাপ উদ্দেশ্য কিছু মানুষ, হ্যাকার বা সাইবার অপরাধী এআই টুল ব্যবহার করে আগের চেয়ে আরও সহজে এবং নিখুঁতভাবে ডেটা চুরি করার চেষ্টা করতে পারে। যেমন, এআই দিয়ে আরও বিশ্বাসযোগ্য ফিশিং ইমেইল বা মেসেজ তৈরি করা সম্ভব, যা আপনাকে ব্যক্তিগত তথ্য দিতে প্রলুব্ধ করতে পারে। ডেটা সংগ্রহকারী সিস্টেম: অনেক কোম্পানি তাদের পরিষেবা উন্নত করতে বা বিজ্ঞাপন দেখানোর জন্য এআই ব্যবহার করে ব্যবহারকারীদের ডেটা সংগ্রহ ও বিশ্লেষণ করে। যদি এই কোম্পানিগুলোর ডেটা নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়, তবে হ্যাকাররা সেই সিস্টেমে আক্রমণ করে এআই দ্বারা প্রসেস করা বিপুল পরিমাণ ব্যক্তিগত ডেটা হাতিয়ে নিতে পারে। অনৈতিক ডেটা ব্যবহার: কিছু ক্ষেত্রে এআই সিস্টেম ডিজাইন করার সময় বা ডেটা সংগ্রহের নীতিমালা সঠিকভাবে অনুসরণ না করলে প্রয়োজনের চেয়ে বেশি ডেটা সংগ্রহ করা হতে পারে, বা ডেটা এমনভাবে ব্যবহার করা হতে পারে যা আপনার গোপনীয়তা লঙ্ঘন করে। এটি সরাসরি চুরি না হলেও আপনার তথ্যের অপব্যবহার। সুতরাং এআই নিজে চুরি করে না, কিন্তু এটিকে ডেটা চুরির কাজে ব্যবহার করা হতে পারে, অথবা এআই চালিত সিস্টেমের নিরাপত্তা ত্রুটির কারণে আপনার ডেটা ঝুঁকিতে পড়তে পারে। ২. ডেটা চুরি হলে কি কি ক্ষতি হতে পারে? ব্যক্তিগত ডেটা চুরি বা অপব্যবহারের ফলে বিভিন্ন ধরনের মারাত্মক ক্ষতি হতে পারে, যেমন আর্থিক ক্ষতি: আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ক্রেডিট কার্ডের তথ্য বা অনলাইন ওয়ালেটের পাসওয়ার্ড চুরি হলে সাইবার অপরাধীরা আপনার অ্যাকাউন্টের টাকা সরিয়ে নিতে পারে বা আপনার নামে অননুমোদিত লেনদেন করতে পারে। পরিচয় চুরি: আইডেন্টিটি থেফট: আপনার ব্যক্তিগত তথ্য, যেমন নাম, ঠিকানা, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র নম্বর ব্যবহার করে অপরাধীরা আপনার পরিচয়ে নকল অ্যাকাউন্ট খুলতে পারে, ঋণ নিতে পারে, বা এমনকি অপরাধমূলক কর্মকাণ্ডে আপনার নাম জড়াতে পারে। ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন: আপনার ব্যক্তিগত মেসেজ, ছবি, ভিডিও বা স্বাস্থ্য সম্পর্কিত তথ্য ফাঁস হয়ে গেলে তা আপনাকে সামাজিকভাবে হেয় করতে বা ব্ল্যাকমেইল করার জন্য ব্যবহৃত হতে পারে। প্রতারণা ও স্ক্যাম: আপনার তথ্য ব্যবহার করে অপরাধীরা আপনাকে টার্গেট করে বিভিন্ন ধরনের স্ক্যাম বা প্রতারণার ফাঁদ পাতে পারে, যেমন ফিশিং, ভিশিং। নিরাপত্তা ঝুঁকি: যদি আপনার ইমেল বা সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড চুরি হয়, তবে অপরাধীরা আপনার অন্যান্য অনলাইন অ্যাকাউন্টগুলোতেও ঢোকার চেষ্টা করতে পারে। মানসিক চাপ ও হয়রানি: ডেটা চুরির শিকার হলে ব্যক্তি মানসিক চাপ, উদ্বেগ এবং হয়রানির শিকার হতে পারেন। ৩. ডেটা চুরি থেকে বাঁচার উপায় কি? এআই বা অন্য কোনো উপায়ে ডাটা চুরি থেকে বাঁচতে এবং আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে কিছু জরুরি পদক্ষেপ নেওয়া উচিত। শক্তিশালী ও ইউনিক পাসওয়ার্ড ব্যবহার: আপনার প্রতিটি অনলাইন অ্যাকাউন্টের জন্য আলাদা, কঠিন, বড় ছোট অক্ষর, সংখ্যা ও প্রতীকের মিশ্রণ পাসওয়ার্ড ব্যবহার করুন। পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করতে পারেন। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ২ চালু করুন। যেখানে সম্ভব, আপনার অ্যাকাউন্টগুলোতে অতিরিক্ত সুরক্ষার জন্য 2FA বা মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করুন। এতে পাসওয়ার্ড ছাড়াও আপনার ফোনে আসা কোড বা অন্য কোনো পদ্ধতির প্রয়োজন হবে। সন্দেহজনক লিঙ্ক বা অ্যাটাচমেন্টে ক্লিক না করা।
অজানা বা সন্দেহজনক সূত্র থেকে আসা ইমেইল, মেসেজ বা লিঙ্কে ক্লিক করবেন না। কোনো ফাইল ডাউনলোড করার আগে নিশ্চিত হন। অপ্রয়োজনে ব্যক্তিগত তথ্য শেয়ার না করা। কোনো ওয়েবসাইট বা অ্যাপে ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে ভাবুন আসলেই তা প্রয়োজন কিনা। প্রাইভেসি পলিসি পড়ুন। সফটওয়্যার ও অপারেটিং সিস্টেম আপডেটেড রাখা। আপনার কম্পিউটার, মোবাইল এবং অ্যাপস নিয়মিত আপডেট করুন। আপডেটগুলোতে প্রায়শই নিরাপত্তা ত্রুটি সারানো হয়। নিরাপদ ইন্টারনেট সংযোগ ব্যবহার। পাবলিক ওয়াইফাই ব্যবহারের সময় সতর্ক থাকুন। সম্ভব হলে ভিপিএন ব্যবহার করুন, বিশেষ করে সংবেদনশীল কাজ করার সময়। প্রাইভেসি সেটিংস পর্যালোচনা। আপনার সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য অনলাইন অ্যাকাউন্টের প্রাইভেসি সেটিংস নিয়মিত পরীক্ষা করুন এবং যতটা সম্ভব সীমিত রাখুন। এআই পরিষেবা ব্যবহারের সময় সতর্কতা। কোনো এআই চ্যাটবট বা পরিষেবা ব্যবহার করার সময় খুব বেশি ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন। তারা কিভাবে আপনার ডেটা ব্যবহার করে সে সম্পর্কে জানার চেষ্টা করুন। অ্যান্টিভাইরাস ও সিকিউরিটি সফটওয়্যার ব্যবহার। আপনার ডিভাইসে একটি ভালো মানের অ্যান্টিভাইরাস বা ইন্টারনেট সিকিউরিটি সফটওয়্যার ইনস্টল করুন এবং আপডেটেড রাখুন। মনে রাখবেন, প্রযুক্তি যেমন এগোচ্ছে তেমনি সাইবার অপরাধের কৌশলও বদলাচ্ছে। তাই ব্যক্তিগত ডেটার নিরাপত্তা নিয়ে সবসময় সচেতন থাকা এবং প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা জরুরি। হুম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই একটি শক্তিশালী প্রযুক্তি যার অনেক ভালো দিক থাকলেও এটিকে অপব্যবহার করে বা এর অনিচ্ছাকৃত ত্রুটির কারণে বিভিন্ন ধরনের ক্ষতি করা সম্ভব। কিছু সম্ভাব্য ক্ষতির দিক নিচে উল্লেখ করা হলো। 1. অপপ্রচার ও ভুল তথ্য ছড়ানো, মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন। এআই ব্যবহার করে খুব সহজে এবং দ্রুততার সাথে নকল বা ভুয়া খবর, ছবি, ভিডিও, ডিপফেক তৈরি করা যায়। এগুলো দিয়ে জনমতকে প্রভাবিত করা, নির্বাচনে হস্তক্ষেপ করা, গুজব ছড়িয়ে সমাজে অস্থিরতা তৈরি করা বা কারো সম্মানহানি করা সম্ভব। 2. সাইবার নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি। এআই টুল ব্যবহার করে হ্যাকাররা আগের চেয়েও সূক্ষ্ম ও স্বয়ংক্রিয়ভাবে সাইবার আক্রমণ চালাতে পারে। সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করা, ম্যালওয়্যার তৈরি করা বা অত্যন্ত বিশ্বাসযোগ্য ফিশিং ইমেল তৈরি করে ব্যবহারকারীদের প্রতারিত করা সহজ হতে পারে। 3. ডিপফেক। ডিপফ্যাক্স তৈরি ও অপব্যবহার। এআই দিয়ে কোনো ব্যক্তির চেহারা বা কণ্ঠস্বর নকল করে এমন ভিডিও বা অডিও তৈরি করা যায় যা দেখে বা শুনে মনে হবে আসল। এটি ব্যবহার করে ব্যক্তিগত প্রতিহিংসা, ব্ল্যাকমেইল, আর্থিক প্রতারণা বা রাজনৈতিক অপপ্রচার চালানো হতে পারে। 4. পক্ষপাতিত্ব ও বৈষম্য। বায়াস অ্যান্ড ডিসক্রিমিনেশন। এআই সিস্টেমগুলো যে ডেটার ওপর ভিত্তি করে শেখে, সেই ডেটাতে যদি আগে থেকেই কোনো সামাজিক বা জাতিগত পক্ষপাতিত্ব থাকে, তবে এআই সেই পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত দিতে পারে। যেমন চাকরি, লোন বা এমনকি অপরাধী শনাক্ত করার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা লিঙ্গের প্রতি বৈষম্যমূলক আচরণ করতে পারে। 5. ব্যাপক নজরদারি ও গোপনীয়তা লঙ্ঘন। এআই চালিত ফেসিয়াল রিকগনিশন, আচরণ বিশ্লেষণকারী ক্যামেরা ইত্যাদি প্রযুক্তি ব্যবহার করে মানুষের ওপর ব্যাপক নজরদারি চালানো সম্ভব, যা ব্যক্তিগত গোপনীয়তা মারাত্মকভাবে লঙ্ঘন করে। 6. স্বয়ংক্রিয় অস্ত্র, অটোনোমাস ওয়েপন্স। এআই ব্যবহার করে এমন অস্ত্র তৈরি করা সম্ভব যা মানুষের হস্তক্ষেপ ছাড়াই লক্ষ্যবস্তু স্থির করে আক্রমণ চালাতে পারে। এর ফলে যুদ্ধক্ষেত্রে ভুল সিদ্ধান্ত, অনাকাঙ্ক্ষিত সংঘাত বৃদ্ধি এবং মানবিক আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি হয়। 7. কর্মসংস্থান হ্রাস। এআই এবং অটোমেশন অনেক ক্ষেত্রে মানুষের কাজ দখল করে নিতে পারে, যেমন ডেটা এন্ট্রি, কাস্টমার সার্ভিস, উৎপাদন। এর ফলে ব্যাপকভাবে বেকারত্ব বাড়তে পারে এবং অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি হতে পারে। 8. প্রতারণা ও জালিয়াতি। এআই ব্যবহার করে ব্যক্তির তথ্য বিশ্লেষণ করে তাকে লক্ষ্য করে আরও কার্যকর প্রতারণার ফাঁদ তৈরি করা সম্ভব। যেমন ব্যক্তিগত তথ্য ব্যবহার করে বিশ্বাসযোগ্য স্ক্যাম তৈরি করা। 9. সামাজিক নিয়ন্ত্রণ ও ম্যানিপুলেশন। মানুষের আচরণ ও পছন্দ বিশ্লেষণ করে এআই এর মাধ্যমে তাদের রাজনৈতিক বা বাণিজ্যিক উদ্দেশ্যে প্রভাবিত করা সহজ হতে পারে। কোনো কোনো সরকার এটিকে নাগরিকদের নিয়ন্ত্রণের কাজেও ব্যবহার করতে পারে।
এআই এর সম্ভাব্য ক্ষতিগুলো সম্পর্কে সচেতন থাকা এবং এর নৈতিক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এআই এর হাত থেকে বাঁচা বলতে যদি এর সম্ভাব্য ক্ষতি বা অপব্যবহার থেকে নিজেকে সুরক্ষিত রাখা বোঝায়, তবে পুরোপুরি বিচ্ছিন্ন থাকা হয়তো সম্ভব নয়। কারণ এআই প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রে জড়িয়ে গেছে। তবে এর ঝুঁকিগুলো কমিয়ে আনতে এবং নিরাপদে থাকার জন্য আপনি কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারেন। ১. সাইবার নিরাপত্তা জোরদার করা। শক্তিশালী পাসওয়ার্ড ও 2FA সব অ্যাকাউন্ট একঠিন ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করুন এবং যেখানে সম্ভব 2 ফ্যাক্টর অথেন্টিকেশন 2FA চালু রাখুন। সফটওয়্যার আপডেট। আপনার অপারেটিং সিস্টেম, ব্রাউজার এবং অন্যান্য অ্যাপস নিয়মিত আপডেট করুন, কারণ আপডেটগুলোতে নিরাপত্তা ত্রুটি সারানো থাকে। সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করা। অজানা বা সন্দেহজনক ইমেল, মেসেজ বা ওয়েবসাইট থেকে লিঙ্কে ক্লিক করা বা অ্যাটাচমেন্ট ডাউনলোড করা থেকে বিরত থাকুন। এআই ব্যবহার করে ফিশিং আক্রমণ আরও বিশ্বাসযোগ্য হতে পারে। নিরাপদ নেটওয়ার্ক ব্যবহার। পাবলিক ওয়াইফাই ব্যবহারের সময় সংবেদনশীল তথ্য আদান প্রদান করবেন না। প্রয়োজনে ভিপিএন ব্যবহার করুন। ২. ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করা। সীমিত তথ্য শেয়ার অনলাইনে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন অ্যাপে, অপ্রয়োজনে ব্যক্তিগত তথ্য, যেমন ঠিকানা, ফোন নম্বর, জন্ম তারিখ, ব্যক্তিগত ছবি শেয়ার করা থেকে বিরত থাকুন। প্রাইভেসি সেটিংস। আপনার ব্যবহৃত অনলাইন সার্ভিস অ্যাপগুলোর প্রাইভেসি সেটিংস নিয়মিত পর্যালোচনা করুন এবং যতটা সম্ভব কঠোর স্ট্রিক্ট রাখুন। অ্যাপগুলোকেও প্রয়োজনীয় পারমিশন, যেমন লোকেশন, কন্টাক্টস দেবেন না। সচেতনতা। কোনো সেবা ব্যবহারের আগে তাদের প্রাইভেসি পলিসি পড়ে বোঝার চেষ্টা করুন তারা আপনার ডেটা কিভাবে ব্যবহার করবে। ৩. তথ্যের সত্যতা যাচাই ও সমালোচনামূলক চিন্তাভাবনা। সন্দেহপ্রবণ হন। অনলাইনে দেখা বাসনা যে কোনো তথ্য, বিশেষ করে যা খুব আশ্চর্যজনক বা আবেগপ্রবণ, তা বিশ্বাস করার আগে সন্দেহ করুন। এআই দিয়ে সহজেই ভুয়া খবর বা ডিপফেক, নকলি ভিডিও অডিও তৈরি করা যায়। একাধিক সূত্রে যাচাই। কোনো খবর বা তথ্য শেয়ার করার বা বিশ্বাস করার আগে একাধিক নির্ভরযোগ্য সূত্রেতা যাচাই করে নিন। ডিপফেক সম্পর্কে জানুন। ডিপফেক শনাক্ত করার কিছু সাধারণ লক্ষণের, যেমন ছবিতে বা ভিডিওতেও সামঞ্জস্যতা বজ্ঞেতিলিদ করলি, যদিও এটি দিন দিন কঠিন হচ্ছে। ৪. এআই এর পক্ষপাত সম্পর্কে সচেতন থাকা। মনে রাখবেন, এআই সিস্টেমগুলো পক্ষপাত দুষ্ট হতে পারে, যেমন জাতি, লিঙ্গ বা বয়সের ভিত্তিতে। এআই দ্বারা নেওয়া কোনো সিদ্ধান্ত, যেমন চাকরির আবেদন বাতিল, যদি আপনার কাছেও যৌক্তিক মনে হয়, তবে তার কারণ জানার চেষ্টা করুন বা সম্ভব হলে মানব পর্যালোচনার আবেদন করুন। ৫. এআই সিস্টেমের সাথে সতর্কভাবে মিথস্ক্রিয়া ইন্টারঅ্যাক্ট। এআই চ্যাটবট বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলার সময় খুব বেশি ব্যক্তিগত, সংবেদনশীল বা আর্থিক তথ্য শেয়ার করবেন না। ৬. অবগত থাকা ও দায়িত্বশীল এআই সমর্থন। এআই প্রযুক্তি কিভাবে বিকশিত হচ্ছে এবং এর প্রভাব কি হতে পারে সে সম্পর্কে জানার চেষ্টা করুন। নৈতিক ও দায়িত্বশীল এআই তৈরি এবং ব্যবহারের জন্য যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, সেগুলোকে সমর্থন করুন। মনে রাখবেন, এআই একটি টুল। এর ভালো বা খারাপ ব্যবহার নির্ভর করে মানুষের উপর। সম্পূর্ণ বাঁচার চেয়ে বরং এর ঝুঁকিগুলো বুঝে সচেতনভাবে প্রযুক্তি ব্যবহার করাই হলো বুদ্ধিমানের কাজ। সো বন্ধুরা, বুঝতেই পারলেন যে গুগল আমাদের কি পরামর্শ দিয়েছে। সম্পূর্ণ বিস্তারিত দেখালাম। এ সম্পর্কে আরও কিছু জানতে চাইলে আপনারা নিজেরাও সার্চ করে জানতে পারেন। সো আজকে এই 3টা বিষয়ে প্রশ্ন করেছিলাম। 3টা বিষয়ে খুব যৌক্তিক এবং হেল্পফুল উত্তর তারা দিয়েছে। তাহলে আজ এই পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।